আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে রমজানুল মুবারক মাস দান করেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, রমজান মাস আত্মশুদ্ধির মাস, জান্নাত কামাই করার মাস। আল্লাহ পাক রমজান দান করেছেন আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য। তো আমরা যেমন নিজেদের আমলের পরিবর্তন ঘটাই ইবাদতের মাধ্যম দিয়ে, এই রমজান মাসে আমরা অনেকেই মালকে পরিষ্কার করার জন্য যাকাত প্রদান করে থাকি। জামা কাপড় ময়লা হয়ে গেলে আমরা সাবান ব্যবহার করি জামার ময়লা পরিষ্কার করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামার যেমন ময়লা সাবান দ্বারা পরিষ্কার করতে হয়, ঠিক তেমনি ভাবে সম্পদের ময়লা দূর করতে হয় যাকাত দেওয়ার মাধ্যম দিয়ে। এই জন্য যাকাত আদায় করতে হবে। আমরা বিশেষ করে রমজান মাসে যাকাত আদায় করে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে একদিন বয়ান করলেন যাকাত সম্পর্কে, যে যাকাত প্রদান করলে মাল পরিষ্কার হয়, মাল বৃদ্ধি হয়, মালের পাহারাদার স্বয়ং আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কথাটা একজন ইহুদি শুনছেন। শোনার পরে উনি বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে বলেন, হে আমার প্রিয়তমা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বললেন যে মালের যাকাত দিলে মাল পরিষ্কার হয়, মাল বৃদ্ধি হয়, মালের হেফাজতকারী স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যায়। তুমি তো অনেক বড় ব্যবসায়ী, তোমার অনেক ব্যবসা আছে, সিরিয়ায় যায় তোমার ব্যবসা, সেখান থেকে আসার সময় অথবা সেখানে যাওয়ার সময় বিভিন্ন সময় ডাকাতের কবলে আমাদের ব্যবসায়ীরা পড়ে যান, আমাদের অনেক ক্ষতি হয়। তো তুমি যাকাত দাও। কি পরিমাণ যাকাত দিব? নবী মুহাম্মদ কি বলেন? 40 ভাগের 1 ভাগ, 1 লক্ষ টাকায় 2500 টাকা যাকাত আদায় করতে হবে। উনি যাকাত আদায় করে দিলেন। যাকাত আদায় শেষ হয়ে গেল। এবার নিশ্চিন্তে ব্যবসায়ী পণ্য উনি সিরিয়ায় পাঠিয়ে দিয়েছেন। সিরিয়ায় যাওয়ার পরে তার কর্মচারীগণ ব্যবসায়ের পণ্য বিক্রয় করে নতুন পণ্য ক্রয় করে আবার রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। রাস্তার ভিতরে ডাকাত দল ধরে ফেলছে। এই খবরটা ইহুদির বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে যে রাস্তার ভিতরে বিভিন্ন কাফেলাকে ডাকাত দলে আক্রমণ করেছে। এবার ইহুদি বলে, নবী মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলে না, তো নবী মুহাম্মাদের কথায় আমি যাকাত আদায় করালাম, আর আজকে আমার স্ত্রীর ব্যবসায়ী পণ্য ডাকাত দলের কবজায় হয়ে গেল। আমি মুহাম্মাদের কাছে যাব, মুহাম্মাদের কলারটা ধরে একটা নাড়া দিয়ে বলবো, বেটা মুহাম্মদ মিথ্যাবাদী, মিথ্যা কথা বলো। তুমি তো বলেছিলে যাকাত দিলে মাল পরিষ্কার হয়ে যায়, যাকাত দিলে মাল বৃদ্ধি পায়, যাকাত দিলে মালের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করেন। তো আজকে যাকাত দেওয়ার পরেও আমার ব্যবসায়ী পণ্য কেন ডাকাতের কবজায় চলে গেল? এবার স্ত্রী বলে, থামো, নবী মুহাম্মদ তো মিথ্যা কথা কোনোদিন বলে না, তারপরে যেহেতু তোমার কাছে মিথ্যা মনে হয়, তুমি একজন সাক্ষী নিয়ে মুহাম্মাদের কাছে যাবা। এই জন্য আমাদের কাফেলার কোন একজন ব্যক্তি ফিরে না আসা পর্যন্ত আমরা 2-4টা দিন অপেক্ষা করি। 2-4টা দিন অপেক্ষা করার পরে 3 দিনের মাথায়
পুরো কাফেলা সহ সমস্ত উটগুলি ইহুদির বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে বলে, কিভাবে সম্ভব? তোমাদের উট নাকি ডাকাতের কবজায় চলে গেছিল? বলে, মালিক, আমাদের উটটা তো ডাকাতের কবজায় যায় নাই, বরং আমাদের আগে যে সমস্ত কাফেলারা ছিল তাদেরকে ডাকাতগুলি কবজা করে নিয়ে চলে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখনই ডাকাত দল মানুষগুলি উটগুলোকে কবজা করার চেষ্টা করতেছিল, ডাকাতি করতেছিল, ঠিক সে মুহূর্তে আপনার এই ব্যবসায়ের প্রথম যে উটটি সামনে রাস্তা চলতেছিল, সে উটের পায়ে ব্যথা লাগে। উটের পায়ে একটু সমস্যা হওয়ার কারণে উটটা সঙ্গে সঙ্গে বসে যায়, মাটিতে পড়ে যায়। এবার প্রথম উটটা যেহেতু বসে গেছে, পিছনের সমস্ত উটের অভ্যাস হলো, তবিয়ত হলো, আগের উট সামনের উট যা করবে পিছনের সমস্ত উটগুলি তাকে অনুসরণ করে। সামনের উটটা যখন বসে গেছে, পিছনের সমস্ত উটগুলি তখন বসে গেছে। সামনের উট যতক্ষণ পর্যন্ত ওঠে না, পিছনের কোন উটটাও ততক্ষণ পর্যন্ত আর দাঁড়ায় না। বলে, ডাকাত দল অন্ধকার থাকার কারণে সমস্ত মানুষের উটগুলো কবজা করে নিয়ে চলে গেছে, ডাকাতি করে নিয়ে চলে গেছে, কিন্তু আমাদের উটটাকে দেখতে পায় নাই। তারা যখন চলে গেছে, আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের উটটাও তখন ভালো হয়ে গেছে। ওর যখন দাঁড়িয়ে গেছে, তো সমস্ত উট নিয়ে আমরা আপনার বাড়িতে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার ইহুদি নিজের স্ত্রীকে নিয়ে নবী মুহাম্মাদের কাছে গেছে। যা দেখে নবী মুহাম্মদ মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। ইহুদি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পয়গম্বর, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলে, কি কথা? বলে, এই তো এমন এমন আমল, এমন এমন ঘটনা আমার ব্যবসায়ীদের সাথে ঘটে গেছে। পয়গম্বর, আমাদের বিশ্বাস হয়ে গেছে, আমাদের ইয়াকিন হয়ে গেছে, আমরা একজন ইহুদি হওয়ার পরেও যাকাত আদায় করার কারণে আল্লাহ পাক আমাদের মালের হেফাজত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার স্ত্রী বাহিরে দাঁড়িয়ে আছে, আমরা স্বামী এবং স্ত্রী উভয়জন কলেমা পড়ে আমরা মুসলমান হতে চাই। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, যাকাত দিতে হবে। যাকাত দিলে মাল পরিষ্কার হয়ে যায়, যাকাত দিলে মাল বৃদ্ধি পায়, যাকাত দিলে আল্লাহ পাক মালের জিম্মাদারি হাতে নিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাত আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।